হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। স্বপন টেক হাউজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দন। আপনারা দেখছিলেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আজকের এই পর্যায়ে আমরা দেখব টেবিল লেআউটের দ্বিতীয় অংশ। এমএস ওয়ার্ডের অন্যান্য সকল ভিডিও পেতে আমাদের চ্যানেল ভিজিট করুন। আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেবিল লেআউট অপশনে ইতিমধ্যে আমরা মার্চ পর্যন্ত দেখে ফেলেছি। এখন আমরা আজকে অটোফিট অপশন থেকে শুরু করব। লেআউটের বাকি অংশের কাজ বোঝার জন্য আমি এখানে একটি টেবিল আগে থেকে ক্রিয়েট করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। শুরুতেই দেখব অটোফিট অপশন। এই জন্য আমরা টেবিলটাকে আগে সিলেক্ট করে নিব। টেবিলটা সিলেক্ট করে নেওয়ার পর অটোফিটের ড্রপডাউন অপশনে ক্লিক করে এখানে দেখাচ্ছে অটোফিট কন্টেন্ট। অটোফিট কন্টেন্টে ক্লিক করলে আমরা দেখতে পারবো কন্টেন্ট অনুযায়ী টেবিলটা ক্রিয়েট হবে। তো আমরা ক্লিক করি। দেখুন কন্টেন্ট যতটুকু জায়গা জুড়ে ছিল টেবিলটা ঠিক ততটুকু জায়গা জুড়েই হয়ে গেছে। এখন যদি আমরা অটোফিট অপশন থেকে অটোফিট উইন্ডো করি তাহলে টেবিলটা পুরাটা উইন্ডো জুড়ে হয়ে যাবে। এর পরের অপশনে রয়েছে ফিক্সড কলাম উইথ। ফিক্সড কলাম উইথে যখন আমি ক্লিক করলাম কোনো পরিবর্তন আমরা দেখতে পারলাম না, কিন্তু এর পরিবর্তনটা দেখার জন্য আমাদেরকে আগে সেল সাইজটা দেখতে হবে, তাহলে পরিবর্তনটা ভালোভাবে বুঝতে পারবো। সেল সাইজ বোঝার জন্য যে কোনো একটি সেলের মধ্যে কার্সর রাখলাম। এরপর এখানে দেখাচ্ছে হাইটেড, এনে 0.2 ইঞ্চি দেওয়া আছে। আমরা চাইলে এটাকে বাড়াইতে পারবো, আবার কমাইতে পারবো, কিংবা এখান থেকে লিখেও দিতে পারবো। দেখুন আমি বাড়াচ্ছি, এখানে বড় হচ্ছে, আরও কমাইলে কমে যাচ্ছে। আমরা চাই যদি এখানে লিখেও দিতে পারবো। সেমভাবে যদি আমি ওয়েট কমাইতে বা বাড়াইতে চাই এখান থেকে বাড়াইতে বা কমাইতে পারবো। দেখুন কমাইতে কমাইতে আমি যদি একটু বেশি কমাই তাহলে এখানকার যে টেক্সটগুলো রয়েছে এগুলো ভেঙে যাচ্ছে। এখন যদি অটোফিট থেকে অটোফিট উইন্ডো করি তাহলে এটা আগের মতো হয়েছে। এখন এই সেলে যদি কার্সর রেখে আমি কমাই সেল সাইজটা তাহলে দেখবেন যে ভেঙে যাচ্ছে না, কিন্তু সাইজ কমে যাচ্ছে। আর যদি অটোফিট থেকে ফিক্সড কলাম উইথ করি এবং সেল সাইজ কমাই সেক্ষেত্রে আমাদের টেক্সটগুলো ভেঙে ভেঙে যাবে। আপনারা কি পরিবর্তনটা বুঝতে পারছেন? অটোফিট উইন্ডোতে কোনো প্রকার টেক্সট ভাঙবে না, কিন্তু কলামের পরিধিটা কমে আসবে। আর ফিক্সড কলাম উইথে টেক্সটগুলো ভেঙে ভেঙে যাবে। যখন আমরা কলামটা ছোট করব টেক্সটগুলো ভেঙে যাবে। অবশ্যই পরিবর্তনটা বুঝতে পারছেন। আমরাও অটোফিট উইন্ডো করে নিলাম। আবার টেবিলটা সিলেক্ট করে নিচ্ছি। এর পরের অপশন রয়েছে ডিস্ট্রিবিউট রোজ। প্রত্যেকটা রো একই সমান করার জন্য ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করলে প্রত্যেকটা রো একই সমান হয়ে যাবে। দেখুন প্রতিটা রো একই সমান হয়ে গেছে। সেমভাবে যদি আমি ডিস্ট্রিবিউট কলামস করি সেক্ষেত্রেও প্রতিটা কলাম একই সমান হয়ে যাবে। ডিস্ট্রিবিউট রো এবং ডিস্ট্রিবিউট কলাম দ্বারা আমরা প্রত্যেকটি রো এবং কলামকে একই সমান করতে পারবো। এরপর রয়েছে অ্যালাইনমেন্ট। এটা বোঝার জন্য আমি একটু রো এবং কলামের সাইজটা বাড়াই দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। টেবিলে কোন অংশে আমরা লেখাটা রাখতে চাচ্ছি সেটা নির্ধারণ করার জন্য অ্যালাইনমেন্ট ব্যবহার করব আমরা। এখানে শুরুতেই রয়েছে অ্যালাইন টপ লেফটে, অর্থাৎ অ্যালাইন টপ লেফটে আমাদের লেখাগুলো রয়েছে। আমরা যদি চাই যে অ্যালাইন টপ সেন্টার করব সেক্ষেত্রে অ্যালাইন টপ সেন্টার করার সঙ্গে সঙ্গে লেখাগুলো মিডলে আসছে কিন্তু ওপরের অংশে।
এভাবে যদি রাইটে নিতে চাই, লেখাগুলো সব রাইট পাশে চলে আসবে। সেমভাবে সেন্টারের কাজগুলো আমরা করে নিতে পারবো এখান থেকে। অ্যালাইন সেন্টার লেফট, শুধু সরাসরি সেন্টারেও রাখতে পারবো রাইটে। আপনারা অবশ্যই পরিবর্তন বুঝতে পারতেছেন। এভাবে আমরা লেখাটা যেখানে রাখতে চাচ্ছি টেবিলে, এখান থেকে সেই অ্যালাইনমেন্ট চুজ করে দিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে রয়েছে টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশন বোঝার জন্য আমি সিলেক্ট করে নেই। সিলেক্ট করে নেওয়ার পর এখানে টেক্সট ডিরেকশনে ক্লিক করলে টেক্সটটা ঘুরে যাবে। অনেক সময় এই টেক্সট ডিরেকশনের কাজ করতে হয় প্রয়োজন অনুযায়ী। আবার দিলে আবার ঘুরে যাবে, আবার দিলে আগের অবস্থানে চলে আসছে। এই টেক্সট ডিরেকশন অপশনটা সবসময় লাগে না, কিছু কিছু কাজের ক্ষেত্রে এটার প্রয়োজন হয়। এরপর রয়েছে সেল মার্জিনস। এটা বোঝার জন্য আমরা একটু অটোফিট থেকে অটোফিট কন্টেন্ট করে দেই। পুরো টেবিলটা সিলেক্ট করে ডিস্ট্রিবিউট রো করে দিলাম। একটু হাইটটাও কমে দেই। প্রপার্টিস অপশন থেকে অ্যালাইনমেন্ট রাইটে করে দিলাম যাতে দেখতে সুবিধা হয়। এখন সেল মার্জিনে ক্লিক করব। সেল মার্জিনে ক্লিক করলে টেবিল অপশন নামে একটি বক্স আসবে। এখানে টপ 0 ইঞ্চি, বটম 0 ইঞ্চি, লেফট 0.08 ইঞ্চি এবং রাইট 0.08 ইঞ্চি দেওয়া আছে। এগুলো মূলত সেল থেকে যে লেখা আছে এই দূরত্বটা দেখাচ্ছে। আমরা এটা একটু করে বাড়াই দেই যাতে বুঝতে সুবিধা হয়। এটাও একটু বাড়াই দেই। এরপর ওকে করি। দেখুন যে সেল থেকে লেখার দূরত্বটা এখানে বোঝা যাচ্ছে। অর্থাৎ যে মার্জিন রয়েছে, মার্জিন থেকে টেক্সটের দূরত্ব নির্ণয়ের জন্য আমরা সেল মার্জিন ব্যবহার করে থাকি। সেল মার্জিনে আরও একটি অপশন রয়েছে। আবার আসি সেল মার্জিনে। দেখুন এখানে সেলের যে স্পেসিং এটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। এখানে অ্যালাউ করে দেই। অ্যালাউ করে দিয়ে একটু বাড়াই দেই। ওকে করে দিলাম। দেখুন এইখানে যে বর্ডার রয়েছে, যে বর্ডারের মাঝখানের দূরত্বটা আমরা দিতে পারলাম সেল মার্জিন থেকে। এরপর রয়েছে শর্টস। যদিও আমরা হোম মেনুর প্যারাগ্রাফ অপশনে শর্টস দেখেছি, তবু এখান থেকে আরেকবার দেখব শর্টের কাজ। আমি এখান থেকে আইডির সংখ্যাগুলো সিলেক্ট করে নেই। দেখুন এখানে সংখ্যাগুলো এলোমেলো অবস্থায় রয়েছে। এরপর শর্টে ক্লিক করি। শর্টে ক্লিক করার পর দেখুন এখানে যাচ্ছে শর্ট বাই কলাম অন, যেহেতু আমাদের 1 নম্বর কলামটাতে সিলেক্ট করা রয়েছে। টাইপ নাম্বার, আর আমরা এখানে দিচ্ছি অ্যাসেন্ডিং, অর্থাৎ 1 থেকে 10 এভাবে দেখব আমরা। আর যদি ডিসেন্ডিং করি তাহলে 10 থেকে 1 এরকম দেখাবে। যেহেতু আমরা 1 থেকে 10 দেখতে চাচ্ছি তাই অ্যাসেন্ডিং। এরপর ওকে। ওকে করলে দেখুন অ্যাসেন্ডিং আকারে এখানে দেখা যাচ্ছে তথ্য। শর্টসটা আমরা টেক্সটের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি। A2 জেড আকারে এবং Z2 এ আকারেও করতে পারবো। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিব। এখানে দেখুন ডিটা নিচে রয়েছে, কে তারপর আর এলোমেলো অবস্থায় আছে। সিলেক্ট করে নিয়ে শর্টসে ক্লিক করলাম। কলাম 3 সিলেক্ট আছে। এবার টাইপটা এসেছে টেক্সট। অ্যাসেন্ডিং করব, এই জন্য আমরা ওকে করলাম। অ্যাসেন্ডিং করায় দেখুন ডিটা সবার আগে চলে আসছে, তারপর কে।
এখানে দুইটা আর আছে, এই দুইটা আর এর মধ্যেও দেখুন তফাৎ আছে। আর এর পর এ, এখানেও আর এর পর এ, কিন্তু তারপরে যে লেটারটা রয়েছে যে, যেটা শুরুতেই আসছে এবং পরে এন আসছে। আশা করি আপনারা শর্টসের কাজটা বুঝতে পেরেছেন। এভাবেই আমরা শর্টের কাজ করে থাকি। শর্টের পরের অপশনে রয়েছে রিপিট হেডার রোজ। এটি ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে কয়েকটি পেজে টেবিল নিতে হবে। কিভাবে নিব? এই জন্য আমাদের কি করতে হবে, টেবিলটা সিলেক্ট করে অটোফিট থেকে অটোফিট উইন্ডো করে দিলাম। আপনারা চাইলে কপি করে পেস্ট করতে পারেন কিংবা ইনসার্ট বিলোও করতে পারেন। যেভাবেই হোক পেজে, কয়েকটা পেজে আমরা টেবিল নিব। আমি আমার ডকুমেন্টের কয়েকটি পেজে টেবিল নিয়ে নিয়েছি। এখানে দেখুন দেখাচ্ছে অন অফ 8 পেজ, অর্থাৎ 8টা পেজে আমি টেবিল নিয়ে নিয়েছি। এখন আসব রিপিট হেডার রোস অপশনে। একটু লক্ষ্য করে দেখি, রিপিট হেডার রোস অপশনটি আনচেক অবস্থায় আছে, অর্থাৎ কোনো কাজ করবে না এমন অবস্থায় রয়েছে। যখন আমাদের কার্সর টেবিলের প্রথম রোটা অর্থাৎ হেডারের রোটা ব্যতীত অন্য কোনো রোতে বা সেলের মধ্যে থাকবে তখন এটি আনচেক অবস্থায় থাকবে। যখন এটি প্রথম রোটাতে থাকবে অর্থাৎ হেডারের রোতে থাকবে কার্সরটি, তখন রিপিট হেডার রোজ চেক অবস্থায় থাকবে। টেবিলের হেডার রোতে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো প্রত্যেকটি পেজের টেবিলের হেডার রোতে যদি আমরা নিতে চাই এক ক্লিকেই, তখন আমরা রিপিট হেডার রোজ অপশনটি দিয়ে কাজ করব। কার্সর প্রথম রোতে রয়েছে, এখন রিপিট হেডার রোতে ক্লিক করলে দেখবেন যে টেবিলের সবগুলো প্রথম রোতে লেখাটা চলে আসছে, প্রতিটা পেজেই আসছে, দেখতে পাচ্ছেন। আমরা যদি চাই যে রাখবো না, সেক্ষেত্রে আবার সেমভাবে রিপিট হেডার রোতে ক্লিক করলে দেখবেন যে নেই। রিপিট হেডার রোজ পরের অপশন রয়েছে কনভার্ট টু টেক্সট। টেবিলটাকে টেক্সটে কনভার্ট করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। আমরা টেবিল ইনসার্টের শুরুর ক্লাসে দেখেছি যে টেক্সটকে টেবিলে কনভার্ট করা যায়, আর এখন আমরা দেখব টেবিলটাকে টেক্সটে কনভার্ট করা। এজন্য আমরা টেবিলটা সিলেক্ট করে নিলাম, এরপর কনভার্ট টু টেক্সটে ক্লিক করলে কোন আকারে টেক্সটগুলোকে কনভার্ট করতে চাচ্ছি, প্যারাগ্রাফ মার্কস, ট্যাবস, কমাস না আদার্স অপশন দ্বারা, তা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। শুরুতেই ট্যাবস দেখি, ওকে করে দিলাম। ট্যাব আকারেই এখানে সবগুলো টেক্সট কনভার্ট হয়ে গেছে। আন্ডু করে নিচ্ছি পরের অপশন দেখার জন্য। আবার আসি লেআউটে, কনভার্ট টু টেক্সট। এবার আমরা কমাস অপশনটা দেখব, চেক করে ওকে করে দিলাম। দেখুন এখানে কমা আকারে টেবিলটা টেক্সটে কনভার্ট হয়ে গেছে। আবারও আন্ডু করে নিচ্ছি। কনভার্ট টু টেক্সট। এই একইভাবে যদি প্যারাগ্রাফ মার্কসে ক্লিক করি তাহলে প্যারাগ্রাফ আকারে আসবে, আর এখানে আদার এর জায়গায় যদি কোনো একটি চিহ্ন দেই আমি, তাহলে ওই চিহ্ন আকারেই আসবে। এইট ওকে করলাম। প্রত্যেকটি বর্ডারের মাঝে 8 লেখাটি রয়েছে। আবারও আন্ডু করি। এরপর রয়েছে ফর্মুলা। এমএস ওয়ার্ডে গাণিতিক কাজ করার জন্য ফর্মুলা ব্যবহার হয়ে থাকে। আমরা এখান থেকে ফর্মুলার কাজগুলো দেখব। কার্সর এখানে নিয়ে নিচ্ছি,
এরপর ফর্মুলাতে ক্লিক করলাম। ফর্মুলাতে ক্লিক করলে ফর্মুলা নামে একটি বক্স চলে আসছে। এখানে দেখাচ্ছে ইকুয়াল সাম অ্যাবভ, অর্থাৎ ইকুয়াল সাম অ্যাবভের দ্বারা এই সেলটাতে উপরের সংখ্যাগুলোর আমরা যোগফল দেখতে পাবো। ওকে করলাম। উপরের সংখ্যাগুলোর যোগফল এখানে চলে আসছে। শুধু যে উপর নিচেই যোগফল দেখতে পারবো তা না, আমরা চাইলে পাশাপাশিও দেখতে পারবো। এই জন্য আমি এখানে কিছু সংখ্যা লিখলাম, আমরা এই সেলে দেখব। এখন ফর্মুলাতে ক্লিক করি, দেখাচ্ছে ইকুয়াল সাম লেফট। ওকে করলে এখানে এই দুইটির যোগফল দেখাবে। শুধু যে যোগফলে করতে পারবো তা না, আমরা চাইলে গুণ ভাগও করতে পারবো। দেখি ফর্মুলা, এখানে দেখুন আবারও সাম চলে আসছে। এখানে দেওয়া আছে পেস্ট ফাংশন। এখান থেকে আমরা কি করতে চাচ্ছি তা সিলেক্ট করে দিতে পারবো। অ্যাভারেজ করব, কাউন্ট করব, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ সব এখান থেকে করে নিতে পারবো। আমরা যা করতে চাই এখান থেকে সিলেক্ট করে দিলেই আমরা সেই তথ্য পাবো। তো ভিউয়ার্স, এই পর্যন্তই থাক। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। তো আমরা আজকের ভিডিওতে যা যা শিখলাম, অটোফিট অপশন শিখছি, সেল সাইজ, অ্যালাইনমেন্ট এবং ডাটা অপশনের সবগুলো কাজ দেখছি। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখতে সহায়তা করবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপডেট সকল ভিডিও পেতে বেল বাটন চেপে রাখবেন। পরবর্তীতে কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ অপশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।